হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মাখা ও বেলার ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে আলু পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। আর এই পরোটা বানানোর জন্য আমি প্রথমে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর একটি চালুনি দিয়ে ময়দাটা চেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটা ভালো করে একটু মিক্স করে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ব্যাটারটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, আমি আরও একটু জল লাগবে, জল দিয়ে আমি এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব পাতলা নয়, আবার খুব ঘনও নয়। এবার আমি নিয়েছি একটি সেদ্ধ আলু, এরকম ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে একটি গ্রেটার দিয়েও সেদ্ধ আলুটা গ্রেট করে নিতে পারো, তাহলে কোনো লাম্প থাকবে না। তো আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 2টো শুকনো লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটা আমি আলু মাখাতে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কার ফ্লেক্সও দিতে পারো। তো আমার মাখানো হয়ে গেছে, আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ ও লঙ্কা দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটাও আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে আলু মাখাটা, এবার আমি এটিকে সরিয়ে দিচ্ছি। এবার ওই ময়দার ব্যাটারের মধ্যে আলু মাখাটা দিয়ে দিচ্ছি। তো পুরো আলু মাখাটা আমি ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে আলু ও ময়দার ব্যাটারটা আমি এরকম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো খুব ভালোভাবে মাখাতে হবে, ব্যাটারটা যত ভালো মাখানো হবে পরোটাটা তত ভালো হবে। তো দেখো, এরকম হাত দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি বড় চামচে 1 চামচ কাসুরি মেথি দিলে পরোটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো কাসুরি মেথি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কালারের জন্য আমি 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাও আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়ে 2 ফোঁটা তেল দিয়ে আমি তেলটা কড়াইতে ব্রাশ করে নেব। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব কড়াইতে। ব্যাটারটি দিয়ে হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এবার একটি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। তা 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখো উপরটা শুকনো হয়ে গেছে। এবার অপর পিঠ উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দেব চারপাশে। এবার আমি অপর পিঠটাও উল্টে দেব, এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আর একটি পরোটা আমি ভেজে নেব। তেল ব্রাশ করে দিলাম। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দেব কড়াইতে। ব্যাটার দিয়ে ব্যাটারটা একটু ছড়িয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে দেব, 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট পর উপরটা এরকম একটু শুকনো হয়ে এলে অপর পিঠ উল্টে দিতে হবে। তো উল্টে দেওয়ার পর আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দেব চারিপাশে। দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। তেলটি দিয়ে একটু ভালো করে ভেজে নেব অপর পাশটা। তারপর আমি আবারও উল্টে দেব। দেখো কেমন লাল হয়ে গেছে। তো এইভাবে আমার এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে তুলে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি এইভাবে ভেজে নেব। আর আমি দেখালাম না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। তো পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে সার্ভ করার জন্য তৈরি করে নিচ্ছি। একটু টমেটো সস দিয়ে চামচ দিয়ে মাখিয়ে দিলাম, দিয়ে ফোল্ড করে দিলাম। ঠিক একইভাবে সমস্ত পরোটাগুলো এইভাবে তৈরি করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে তোলে। এই পরোটাটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর খুব অল্প তেলেও হয়ে যায়। তো এবার আমি সমস্ত পরোটাগুলো আমার ছেলের টিফিন বক্সে সাজিয়ে দিলাম।